আচ্ছা বাচ্চারা, অনেকদিন পর দেখা। আজ তোমাদের জন্য নিয়ে আসছি ফিজিক্স ফার্স্ট পার্টি সাজেশন। এবার যারা এইচএসসি পরীক্ষার্থী, পুরো বাংলাদেশের যেসব বাচ্চা কাচ্চারা এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ফিজিক্স ফার্স্ট পার্টি সাজেশন আমি দিচ্ছি, খুব শর্টকাটেই দিচ্ছি। তো খেয়াল করো বাচ্চারা, ফিজিক্স প্রথম অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা খুব কম, কারণ ওখান থেকে একটা জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে। আর ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড অধ্যায় মানে ভেক্টর চ্যাপ্টারে তোমাদের আসতে পারে তিনটে প্যাটার্ন প্রশ্ন আসতে পারে। সেটা হলো তোমার নদী স্রোত সংক্রান্ত ম্যাথমেটিক্স আসতে পারে, অথবা কি আসতে পারে ভেক্টর কম্পোনেন্ট বা বিভাজন সংক্রান্ত কোশ্চেন আসতে পারে, অথবা একটা চমৎকার জিনিস বৃষ্টি ছাতার অঙ্ক আসতে পারে, অথবা কার ডাইভারজেন্স ওই কনসেপ্টটা থেকে কোশ্চেন আসতে পারে। তো মজার জিনিস কি, 2015 এবং 2016-এ ঢাকা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডে কিন্তু কেউ কখনো কার ডাইভারজেন্স দিয়ে কোশ্চেন করে নাই। তবে মনে হচ্ছে যে কার এবং ডাইভারজেন্স থেকে কোশ্চেন আসতে পারে, ওই ব্যাপারটা খুব বেশি খেয়াল রাখবে বাচ্চারা। আর নতুবা এমনটি আরও ভালো কোয়েশ্চেন আছে যে ভেক্টরের ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেমন তিনটা ভেক্টর সমতুলীয় হওয়ার শর্ত কী থাকবে এবং ভেক্টরের সাথে বিভিন্ন অ্যাক্সিসের মধ্যকার অ্যাঙ্গেল কী হতে পারে, এই কনসেপ্টের কোয়েশ্চেন থাকতে পারে বাচ্চারা। এবং ভেক্টরের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে সামুদ্রিক ক্ষেত্রফল এবং কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়, এবং ভেক্টরের সাহায্যে কীভাবে একটি ত্রিমাত্রিক বস্তুর আয়তন নির্ণয় করা যায়, এই কনসেপ্টের কোয়েশ্চেন থাকতে পারে বাচ্চারা। তারপর চলে আসলো তারপর অর্থাৎ চ্যাপ্টার 3-তে গতিবিদ্যা যেটা হয়েছে ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ড 2015 এবং 2016 যে কোয়েশ্চেন দিয়েছে সেটা হলো প্রাস সংক্রান্ত কোয়েশ্চেন প্রায় সব বোর্ডে দিয়েছে। তো প্রাস কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার ক্ষেত্রে। প্রাস নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, প্রাসের কিছু সূত্র ভালো করে খেয়াল রাখলেই তুমি ভালো আনসার করতে পারবে। কিন্তু প্রাস ছাড়াও কিন্তু কয়েকটা বোর্ডে একটা ভালো প্রশ্ন করেছে, সেটা হলো কি দূরত্ব ভার্সেস টাইম এবং কি ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ থেকে বিভিন্ন কনসেপ্ট দিয়েছে, গ্রাফের আলোকে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবং কি কেন্দ্রমুখী ধরনের ইকুয়েশন থেকে আসছে, ধরো সার্কাসের কোনো বস্তুকে ঘুরাচ্ছে, তো সেই বস্তুটা যদি কোনো এক সময় ক্র্যাক করে বা ছিঁড়ে যায়, সে কত দূর দিকে পড়বে, এই ধরনের কোয়েশ্চেন, কেন্দ্রমুখী কনসেপ্টের কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো প্রাসের দিকে খুব বেশি নজর না দিয়ে ওই জিনিসগুলোর দিকে খেয়াল রাখো, কেন এখানে প্রশ্ন আসতে পারে বাচ্চা। এবার চলে আসো তারপর চ্যাপ্টার নাম্বার 4-এ নিউটনিয়ান মেকানিক্সে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, এক নাগারে বাংলাদেশের ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্ন করতে পারে, সেটা হলো সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থেকে ঢাকা বোর্ড গত বছর এবং কি এর আগের বছর 15-16 কেউ ঢাকা বোর্ড প্রশ্ন করে নেই। তো ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের জন্য বলছি, এই যাদের লাস্ট ইয়ারে সংঘর্ষ থেকে প্রশ্ন আসেনি, এবার আসার সম্ভাবনা প্রায় 99.99%। তো সংঘর্ষের ব্যাপারটা খুব বেশি ভালো করে দেখবা। এবং তারপরে বলছে যে ব্যাংকিংটা খুব সহজ হলেও ম্যাক্সিমাম বোর্ড এটাকে দিচ্ছে। এবং এটা ছাড়াও একটু লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে টর্ক, জড়তার বামক এবং কৌণিক ভরবেগ সংক্রান্ত কনসেপ্টের অঙ্ক। তো খুব বেশি খেয়াল রাখতে হবে টর্ক, কৌণিক ভরবেগ এবং জড়তার ভ্রামক সংক্রান্ত অঙ্কগুলোতে নিয়ে। তবে এইটুকুন খেয়াল রাখতে পারো, মোটামুটি শিওর থাকতে পারো যে সংঘর্ষের সম্ভাবনা খুব বেশি। এবার চলে আসবো বাচ্চারা 5th চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি বার। কাজ শক্তি ক্ষমতা থেকে যেটা আসতে পারে, যেটা আমরা দেখেছি, সেটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সমীকরণ, বা ওখান থেকে অঙ্ক আসতে পারে। এবং কি আরেকটা ভালো ইম্পর্টেন্ট জিনিস হলো কোনো ইঞ্জিনের ক্ষমতার সাথে গড় বেগের রিলেশন P=F_V, এই রিলেশনের অঙ্ক কিন্তু খুব বেশি সেন্সিটিভ, খুব বেশি ইম্পর্টেন্ট। এবং কি কুয়ার অঙ্ক তো থাকছে, কুয়ার অঙ্ক আসবে, পানি পূর্ণ কুয়া বা পানি অর্ধেক পূর্ণ কুয়া, অথবা পানির কুয়ার তলায় কিছু পানি আছে হালকা, ওই কুয়ার পানি নিঃশেষ করতে কেমন সময় লাগবে, পাওয়ার কথা হবে, এই ধরনের কনসেপ্ট অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো বাচ্চারা তারপর চলে আসো মহাকর্ষতে। মহাকর্ষ যেটা হতে পারে যে লাস্ট ইয়ারগুলোতে 15-16-এ ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে যা দিয়েছে, প্রায় 99% বোর্ড একই কাজ করেছে, যে সব কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট ইকুয়েশন। এবং মাঝে মধ্যে কেউ রিলেট করে দিয়েছে মুক্তিবেগের রাশিমালা। তবে হ্যাঁ, তো খেয়াল রাখি তোমরা যে স্যাটেলাইট থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। স্যাটেলাইট যেমন কোনো স্যাটেলাইট যদি ঘুরছে, কোনো স্যাটেলাইট পৃথিবীর সাপেক্ষে ঘুরছে, তার বেগ কত হলে সেটা স্যাটেলাইট না থেকে কী হবে, মহাশূন্য উদাও হয়ে যাবে। ওই অবস্থা থেকে ধরো কোনো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তো চাঁদের ভ্যালোসিটি কত বাড়ালে সেটা কি পৃথিবীকে ছেড়ে চলে যাবে, আর এসকেপ ভ্যালোসিটি কত হলে চাঁদ তার অবস্থানে না থেকে বৃত্তাকার গতিতে না ঘুরে সে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, মহাশূন্যে চলে যাবে। তো তোমরা অবশ্যই স্যাটেলাইটের স্মৃতিশক্তি, গতিশক্তি, স্যাটেলাইটের উচ্চতা এবং কি স্যাটেলাইটকে যদি মুক্তিবেগে প্রাপ্ত করতে হয় তাহলে কত ভ্যালোসিটি লাগবে এবং কী পরিমাণ কাজ লাগবে, স্যাটেলাইটের কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, খেয়াল রাখো বাচ্চারা।
এবং কি মহাকর্ষী বিভব থেকে একটা প্রশ্ন করেছে, এটাও একদম খেয়াল রাখবে তোমরা, মহাকর্ষী বিভব কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে। মহাকর্ষীয় প্রাবল্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখতে পারো। তারপর চলে আসো, তারপর আমরা যদি চলে আসি পদার্থের গাঠনিক ধর্ম, এবার খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। ঢাকা বোর্ড 2015-2016 এই অধ্যায়ের একটা বিশেষ অংশ থেকে প্রশ্ন করেন নাই, ফ্লুইডের পার্ট থেকে প্রশ্ন করেন নাই। পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, প্রান্তবেগ এবং শান্তবল থেকে কোনো প্রশ্ন আসে নাই, কৈশিক নল থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো এবার মোটামুটি 99% ইম্পর্টেন্ট যে কৈশিক পার্ট থেকে, পৃষ্ঠটান থেকে, পানির আরোহণের ইকুয়েশন থেকে, অথবা প্রান্তবেগ থেকে বা শান্তবল থেকে একটা প্রশ্ন থাকবে। এবং কি ঢাকা বোর্ড 15-16 যে প্রশ্ন করেছে, ইলেকট্রিসিটি থেকে তারা প্রশ্ন করেছে, কি স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন করেছে, সঞ্চিত শক্তি রাশি থেকে প্রশ্ন করেছে, ওখান থেকে আসতে, তারপর পয়জন থেকে প্রশ্ন করেছে, পয়জন রাশি থেকে প্রশ্ন করেছে। তো এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বিকজ যেহেতু তোমাদের এখন এবছর থেকে 8টা সৃজনশীল প্রশ্ন হবে, তোমাদেরকে 5টা আনসার করতে হবে, সেই হিসাবে কিন্তু অধ্যায় আছে মাত্র 9টা। সেকেন্ড অধ্যায় থেকে শুরু করে 10ম অধ্যায় পর্যন্ত 9টা অধ্যায় আছে, কারণ প্রথম অধ্যায় থেকে ক্রিয়েটিভ আসবে না, আসার কথা না। তো 9টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন করার মানে কি, কিছু কিছু অধ্যায় আছে কি জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট অধ্যায় করবে, যেমন পর্যাবৃত্ত গতি এবং মহাকর্ষকে জয়েন করতে পারে তারা, সম্ভাবনা খুব বেশি আছে। বা পর্যাবৃত্ত গতির সাথে ওয়েভসকে জয়েন করতে পারে তারা, খুব সম্ভাবনা আছে। গতিবিদ্যার সাথে নিউটনের মেকানিক্স জয়েন করতে পারার সম্ভাবনা আছে। তো অনেকগুলো জয়েন্ট চ্যাপ্টার আছে। তো এমনটি যদি হয় তাহলে অবশ্যই 7ম অধ্যায় থেকে পদার্থের গাঠনিক ধর্ম থেকে ডাবল প্রশ্ন আসতেই পারে। তো খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, খুব খেয়াল রাখবে, দুটো পাওয়ার সম্ভাবনাও আছে এখান থেকে। তারপরে আসে বাচ্চারা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিতে যেটা হয় বাচ্চারা, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলক থেকে প্রশ্ন কন্টিনিউ প্রশ্ন আসে। স্লো ফার্স্ট অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট, পাহাড়ের উচ্চতা এবং কি খনির গভীরতা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় থাকছে। কিন্তু কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের দোলনরত বব বা কণার কোনো সার্টেন টাইমে তার গতিশক্তি, তার স্থিতিশক্তি, এই ব্যাপারগুলো এবং কি তার সাইন, তার বেগ, সরণ, ত্বরণের রাশিমালাগুলো এবং স্প্রিংয়ের অসিলেশন থেকে খুব ভালো প্রশ্ন আসতে পারে। এবং কেমন হতে পারে, পৃথিবীকে যদি কেন্দ্রবারের টানেল বা হোল করা হয়, ওখানে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয়, সে কীভাবে অসিলেট করবে এবং তার পর্যায়কাল কেমন হতে পারে, এমন প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। যদি ওই পার্ট থেকে এখন পর্যন্ত কোনো বোর্ড 2015 এবং 16 প্রশ্ন করেন নাই, তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে বাচ্চারা ওই পার্ট থেকে। এবার চলে আসতে পারো তার পরবর্তী অধ্যায়ে, আমাদের পর্যাবৃত্ত গতির পর আমাদের তরঙ্গ, ওয়েভস খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওয়েভসে লাস্ট ইয়ারে ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ড যেটা করেছে খুব বেশি এসেছে, সেটা কি প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন থেকে, এবং ওইটা বাধা খেয়ে যদি আবার চলে আসে, তাহলে এদের রেজাল্টেন্ট বা এদের লোভ দিয়ে স্থির তরঙ্গের ইকুয়েশন নিয়ে তারা প্রশ্ন করেছে খুব বেশি। তবে এই বছর খুব বেশি ইম্পর্টেন্ট হলো তীব্রতা লেভেল সংক্রান্ত ম্যাথস এবং বিট সংক্রান্ত ম্যাথস। তীব্রতা লেভেল এবং বিট সংক্রান্ত ম্যাথ মোটামুটি আসবে, শিওর থাকতে পারো বাচ্চারা। বিট কি, ধরো রেডিও চলছে, টেলিভিশন চলছে, এই দুটা, অথবা বাসায় কি চলছে, ধরো তোমার ফোনে একটা মিউজিক সাউন্ড চলছে, একসাথে 3টে সাউন্ড বা 2টি সাউন্ডের জয়েন্ট হয়ে কী পরিমাণ তীব্রতার লেভেল তোমার কানে এসে পড়বে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবং কি এই বছরের জন্য আরও ক্লাসিক্যাল একটা কোয়েশ্চেন আছে, যেটা গত বছর আমি এটা বোর্ডে দেখেছি, ক্লাসিক্যাল প্রশ্ন। সেটার কোনো একটা ওয়েভ যখন প্রোগ্রেসিভ ওয়েভ যখন সামনে যাবে, তো ওয়েভ ভ্যালোসিটি ভি, কিন্তু ওয়েভে যে কণাগুলো কম্পিত হচ্ছে তাদের ভ্যালোসিটি কিন্তু একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা ভ্যালোসিটি আছে। তো ওদের অসিলেশনের যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটি কোনো সার্টেন পজিশনে বের করতে হবে এবং ওই জায়গায় ওই কণা স্থিতিশক্তি এবং গতিশক্তির তুলনা করতে হবে। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বস একটা প্রশ্ন। অর্থাৎ কোনো একটা প্রোগ্রেসিভ ওয়েভ যদি সামনে যায়, কোনো সার্টেন টাইমের পর, নির্দিষ্ট সময়ের পর কোনো একটি বিশেষ কণার কতটুকু সরণ হয়েছে বা ওই জায়গায় তার বেগ কত এবং ওই জায়গায় তার স্থিতিশক্তি এবং গতিশক্তি কত, এর ওয়েভ ভ্যালোসিটি এবং কি ওয়েভের অবস্থানরত কোনো কণার ভ্যালোসিটি একরকম নয়, কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবো বাচ্চা। আবার এটাও আসতে পারে টানাতারের আটতরঙ্গের সমীকরণ এবং কি টানাতারের কম্পাঙ্কের সমীকরণ এবং টানাতারের অসিলেশনের ব্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এফ সমান p/2 √/t/μ, এই কনসেপ্টের কোয়েশনে খুব বেশি ইম্পর্টেন্ট, বাচ্চারা খেয়াল রাখতে পারো, ওখান থেকে আসতে পারে। এবার চলে আসো লাস্ট অধ্যায়ে আমাদের আদর্শ গ্যাসে। সেখান থেকে যেটা আসবে মোটামুটি 15 এবং 16 অবশ্য কোয়েশ্চেন করে না, ওখান থেকে 15 যেটা আসে সেটা হলো হ্রদের অঙ্ক আসে। ভিতরে গভীরতায় নিচে যদি কোনো বাবল ছেড়ে দেওয়া হয় বা যদি কোনো বেলুনকে ফুলে ছেড়ে দেওয়া হয়, সেটা সার্ফেস আসতে কী পরিমাণ টেম্পারেচার বা ভলিউম চেঞ্জ হবে বা হ্রদের গভীরতা কেমন হবে। তবে এবার মোটামুটি শিওর থাকতে পারো 99.99% ইম্পর্টেন্ট, সেটা হলো কি আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক সংক্রান্ত ম্যাথমেটিক্স, মোটামুটি শিওর থাকতে পারো। আর স্বাধীনতার মাত্রার কনসেপ্টটা খেয়াল রাখতে পারো তোমরা। তবে স্বাধীনতার মাত্রার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জলপেতে একটা ভিডিও আছে, দেখবা হোয়াট ইজ লাইফ বা জীবন মানে গামা, এই ব্যাপারটা ওই জায়গায় তোমরা যদি দেখো তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে আদর্শ গ্যাসের কনসেপ্টটা।
কারণ স্বাধীনতার মাত্রা নিয়ে আমাদের বইগুলোতে ভ্রান্ত একটা ধারণা আছে অনেকগুলো বইতে, আমি সেটা বলবো না, ক্লিয়ার না কনসেপ্টটা প্রায় বাংলাদেশের প্রায় সবগুলো বইতে ধরতে গেলে। তো তোমরা হোয়াট ইজ লাইফটা দেখলে বুঝতে পারবা যে জলপাই ভিডিওতে যে মোটামুটি স্বাধীনতার মাত্রা কী এবং এটা কেন, এটা কীভাবে প্রভাব ফেলে আমাদের গ্যাসের উপর। এটা ছাড়া তোমরা গ্যাসের তাদের শিক্ষার যে পিভি সমান এমএমসি স্কোয়ার, এখান থেকে যে রিলেশনগুলো আসছে গ্যাসের সিআরএমএস এর মান, ডেনসিটির মান, তারপর টেম্পারেচারের সাথে সিআরএমএস এর রিলেশন, তারপর তোমার গ্যাস আণবিক ভরের রিলেশন, এই কিছু বেসিক প্রশ্ন আসতে পারে। মজার জিনিস কি, লাস্ট ইয়ার একটা বোর্ড কী করেছে জানো বাচ্চারা, গড়মুক্ত পথের রাশিমালা দিয়েছে। তো গড়মুক্ত পথের রাশিমালা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, খুব বেশি ইম্পর্ট্যান্ট। গড়মুক্ত পথ, প্লিজ এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখবা। এবং কি আমি তো বলেই দিয়েছি যে তোমাদের অবশ্য আপেক্ষিক আর্দ্রতা এবং কি শিশু আঁকা সংক্রান্ত কোয়েশ্চেন মোটামুটি আসবেই। তো এখন তোমরা বুঝতে পারছো যে নর্মালি আমরা এই 2 থেকে এই 10ম অধ্যায় পর্যন্ত যে কথাগুলো বলেছি, এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন অ্যাট এ গ্ল্যান্স কমন পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে যদি তোমরা খেয়াল রাখো 10ম অধ্যায়ে আপেক্ষিক আর্দ্রতা শিশু আঁকতে, আর 9ম অধ্যায় ওএফসি যদি তোমরা তীব্রতা লেভেল এবং পিচ সংক্রান্ত কনসেপ্টে খুব বেশি খেয়াল রাখো, দুটো হওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপর হতে পারে পর্যাবৃত্ত গতিতে তোমাদের স্লো ফাস্টার কনসেপ্ট ইম্পর্টেন্ট আছে। তারপর ফ্লুইডে আমি 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্মে যে কোসিগনাল আপ অ্যান্ড ডাউন এবং শান্ত বল এবং প্রান্ত বেগ খুব বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে একটা মোটামুটি থাকবে। তারপর ভেক্টরে কার্ভ ডাইভারজেন্স খুব বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপর প্রাসের ক্ষেত্রে এবার একটু লেস ইম্পর্টেন্ট কিছুটা, বিকজ প্রাসের কেন্দ্রমুখী কনসেপ্ট বা সার্কাস আসতে পারে। নিউটনের মেকানিক্সে মোটামুটি সংঘর্ষ বা ব্যাংকিং কোণ মোটামুটি যেখানে একটা আসবে। তো তোমরা বুঝতেই পারছো এবং তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি 5টা 7টা 5-6টা অঙ্ক এই জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, যা আমি বিগত বছর প্রশ্নগুলো আলোচনা করে আই মিন কি 2000 থেকে 2017 পর্যন্ত এই 16-17-18 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বলছি, কারণ প্রশ্ন আমি দেখতে দেখতে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের কি আসার সম্ভাবনা থাকে। সো আশা করি তোমরা মিল পাবে, ভালো পরীক্ষা দিবে এবং সঙ্গে থাকা জলপাই, কারণ অবশ্যই ফিজিক্স সেকেন্ড পার্টের আগে যে কোনো দিন ফিজিক্স সেকেন্ড পার্টের সাজেশন আপলোড হবে, তোমরা খেয়াল রাখো। আশা করি তোমরা পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ। তো বেস্ট অফ লাক, পাশে থেকো, জলপাই।